নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পানগ্রামের কেডি রড ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে কারখানার ম্যানেজার সহ 5 জনকে গ্রেপ্তার। শিলচর বিবেকানন্দ রোড 23 নম্বর লেনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য, লুট, নগদ অর্থ ও স্বর্ণ অলংকার। আসাম প্রিমিয়ার লিগে অভিষেক বরাক লেজেন্ডসের নতুন সম্ভাবনার স্বপ্নে বরাক। শিলচর সারদা সঙ্গীত মহাবিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। স্বাধীনতা দিবস উদযাপনের রূপরেখা নিয়ে আলোকপাত করা হয় শ্রীভূমি জেলা প্রশাসনিক পক্ষ থেকে। এবারে সংবাদ বিস্তারিত। পানগ্রামের কেডি রড ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে কারখানার ম্যানেজার সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে কারখানার ম্যানেজার আমির চাঁদ জাহাঙ্গীর, রাজেন্দ্র চৌরাশিয়া এবং রাকেশ সোরানাকে গ্রেফতার করা হয়েছে। গুয়াহাটি থেকে ফ্যাক্টরির সহপরিচালককে গ্রেফতার করা হয়েছে। বাকি কারখানার কর্মচারী, যাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি নিশ্চিত করে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া সংবাদ মাধ্যমকে জানান যে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে 5 জনকে আটক করা হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এসএসপি বলেছেন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। বিস্ফোরণের কারণ নির্ণয়ের জন্য তদন্তে নিরাপত্তা বিধি মেনে চলা হয়েছিল কি না এবং অন্যান্য প্রাসঙ্গিক দিকগুলো খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, তদন্ত চলাকালীন দায়ী বলে প্রমাণিত যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার তার নির্দেশে উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা উধারবন্দে ছুটে এসে দুর্ঘটনায় মৃত কিরণ মুন্ডা, অপু বড়াইক, শ্যামল গৌড়ের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিধায়ক রাজদীপ গোয়ালাকে দেখেই পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা করে প্রদান করেন। এছাড়া আরও 10,000 টাকা প্রদান করেন। তিনি সবার শেষে কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রড ইন্ডাস্ট্রিতে যান। সেখানে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন দুর্ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করার। এছাড়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে ফরেনসিক টিম আসছে। মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্ঘটনায় জড়িত দোষীরা রেহাই পাবে না। ইতিমধ্যে ম্যানেজার আমির চাঁদ জাহাঙ্গীর, রাজেন্দ্র চৌরাশিয়া ও রাকেশ সুরানাকে পুলিশ গ্রেফতার করেছে। গুয়াহাটি থেকে মালিক পক্ষের জনৈক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কলকাতার মালিককে থানায় হাজির হতে পুলিশ জানিয়ে দিয়েছে। मंडल के प्रेसिडेंट, हमने युवा मोर्चा, यूनियन के जीएस, गांव पंचायत के प्रतिनिधि, हमने सब आई थी। हमने के मुख्यमंत्री हमने के बोलने हम गुवाहाटी रे निकाल। एक घटना में जोन खामखियाली भइल, ऑलरेडी 3 आदमी के अरेस्ट कर ले और ओकर मालिको एगो को गुवाहाटी अरेस्ट कर और आरे को मालिक शायद दिल्ली ओहू के धरे के चेष्टा में बाइक और हमने के जिला परिषद के मेंबर ये एफआईआर कैले होने के विरुद्ध। अभी हमने खाली ईश्वर का से प्रार्थना करे कि ओकर थोड़ा आत्मा के शांति हो। अब परिवार के यदि कोनो वक्तव्य हो, सरकार के तरफ सरकार के प्रति कोनो मांग है, दाबी है, ओकर खातिर हमने चेष्टा करे के ई घटना के उचित तदंत करे खातिर मुख्यमंत्री निर्देश दिले बानो। आज डीसी एसपी गुवाहाटी से फॉरेंसिक टीम आके अभी फैक्ट्री में उन्हें तदंत करा था। एक बाद डीसी ऑफिस में हमने बैठ के फैक्ट्री के सब नियम कानून मानले है कि ना, लेबर के नियम कानून मानले है कि ना, समस्त कथाबार्ता हमने बातचीत करे के मैजिस्ट्रेट इंक्वायरी हुई है। आज जो दोषी जो भी हुई ओकर कोनो कंपनी की तरफ से इधर मुख्यमंत्री के तरफ से क्षतिपूरण, कंपनी की तरफ से का क्षतिपूरण दियाई, का गाइडलाइन है, का इंश्योरेंस कैले है, का नियम से का कैले है, वो समस्त कथाबार्ता हमने करके कंपनी जैसे मैक्सिमम देवी ताकि परिवार भविष्य में चले के एगो उजत कॉम्पेंसेशन। हम तो छोटा मोटा कुछ में हम माने वाला आदमी है। हमारे बात तो जितना ज्यादा हमने इन्हीं के दवाई सके। अभी मालिक के पक्ष से एगो आदमी हमारा फोन कैले है जो हमारे संगे गाड़ी में रहे, हम के का बोलने वो जानत है। हम के बोल दे कि परिवार भविष्य में जैसे चले सके 3 महीना भइल ओकर बियाह भइल जो मेहरारू
वो अपन जीवन जैसे आगे चले सकी, माई बाबू चले सकी, उधर हमके कुछ एगो उनके चिंताधारा करे। मुख्यमंत्री निजे ये पूरा घटना के तदारकी करे। कल मुख्यमंत्री जखन खबर पाई ना, हम गई उनके ऑफिस में देखा करके बोले खातिर, तब तक वो जान ली ना खबर, और खूब दुखित तो बनी। उनके साथ हम पहले मैसेज कहीं मैसेज में अपन दुख प्रकाश कर और बोलना कि काले कौशिक राय होके पठे नहीं जा मंत्री के, जेतु मंत्री इजा रहना एक दिन खातिर वही लेना उनका काम खातिर, और हमके बोलना तू संगे संगे कल सवेरे जाके तू परिवार के जो हमारे तरफ से अनुदान हो वो तू दे दे, और जाबतियों जा व्यवस्था करे के लागी सरकार के तरफ से हमनी करे खातिर प्रस्तुत है। हमनी तो हम लोग के परिवार के संगे बनी जा, परिवार के किनारे बानी जा, पासे ही जा। ये कठिन समय में हमने खाली एक खातिर आज हम लोग के सम्मुखे आई। শিলচর বিবেকানন্দর 23 নম্বর লেনের বাসিন্দা ঋষিকেশ দাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায় যে ঘরে না থাকার সুযোগ বুঝে ঋষিকেশ দাসের বাড়ি ও তার নিচে থাকা ভাড়া ঘরে রবিবার ভোরে চোরের দল হানা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে আলমারির ভিতরে থাকা কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায় চোরের দল। আর সকালে যখন জল দিতে একজন মহিলা তাদের ঘরে আসে, তখন মহিলাটি দেখতে পায় ঘরের দরজা খোলা ও ঘরের ভিতরে গ্রিলটি খোলা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে মহিলা এলাকার লোকদেরকে খবর দেন। খবর পেয়ে এলাকার লোক ও ঋষিকেশ দাসের আত্মীয় ও প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাস ঘরের ভিতর প্রবেশ করে দেখেন ঘরের ভিতরে থাকা আলমারি সহ বেশ কিছু সামগ্রী এলোমেলো অবস্থায় ঘরের ভিতর পড়ে রয়েছে। তাই সঙ্গে সঙ্গে তারাপুর আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারাপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দেয়। এদিকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ঋষিকেশ দাসের আত্মীয় সহ প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাস প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর এই ঘটনার সাথে জড়িত চোরদেরকে আটক করে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য এবং ঘন ঘন চুরির ঘটনা বন্ধ করতে প্রশাসনের টহলদারি আরও জোরদার করতে হবে বলে আবেদন রাখেন প্রশাসনের কাছে। তেইশ নম্বর গলির রাইট বাই লেনের আরেকটা রাইট বাই লেনে নিশীথেশ দাসবাবুর বাসাতে। তো উনি গত কয়েকদিন আগে ওনার ছেলের ট্রিটমেন্টের জন্য বাইরে গেছিলেন। ওনার ঘর এবং নিচে একজন ভাড়াটিয়ার ঘর, দুটো ফ্যামিলি বাইরে ছিলেন। তো গতকাল রাতে এই তালা ভেঙে, মেইন গেটের তালা ভেঙে এবং ওনার দরজার তালা ভেঙে আপনারা দেখতেই পাচ্ছেন যে গোদরেজ তিনটা গোদরেজ ভেঙে যা কিছু আছে এই ঘরে সব কিছু চোরের দল নিয়ে গেছে। সোনা গয়না, নগদ পয়সা মালিকেরও এবং ভাড়াটিরও সেটা নিয়ে গেছে। আমার সকালবেলা খবর পেয়ে আমি তারাপুর থানায় ফোন করি, ওনারা এসে এখান থেকে ইনভেস্টিগেশন করে গেছেন। একটু পরে ডিএসপি স্যারের যে টিমটা সেটা এখানে আসবেন। আমার অনুরোধ থাকবে, বিবেকানন্দ রোডে বিগত কিছুদিন ধরে ঘন ঘন চুরি হচ্ছে। এখানে যারা সম্মানিত নাগরিকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কয়েকবারই মিলিয়ে হলেও একটা সিসি ক্যামেরা আপনারা লাগিয়ে রাখুন, যাতে এই চোররা কোত্থেকে আসছেন, কোথায় এই টিমটার লিডারকে ওদেরকে ধরতে যেতে পুলিশ প্রশাসন এই সাহায্য পায়। আগামী 1 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আসাম প্রিমিয়ার লিগ APL। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে 8টি ফ্র্যাঞ্চাইজি দল। এর মধ্যে প্রথমবারের মতো বরাক উপত্যকার প্রতিনিধিত্ব করবে নতুন দল বরাক লিজেন্ডস। গত 19 জুলাই অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড় নিলাম অকশন। ইতিমধ্যেই দল গঠন সম্পন্ন হয়েছে এবং খেলোয়াড়দের অনুশীলন সহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। বরাক লিজেন্ডসের সিইও বিবেক পোদ্দার এবং সৌনক দত্ত জানান, বরাক লিজেন্ডের তরফ থেকে আমরা আজকে শিলচরে প্রেস মিট করে আপনাদেরকে জানাতে চাইছি যে আগামী 1 আগস্ট থেকে শুরু হচ্ছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বারা যে আসাম প্রিমিয়ার লিগের ম্যাচ বর্ষাপাড়া স্টেডিয়ামে। আমরা সবাইকে পুরো ম্যাচের ফিক্সচার দিয়েছি। বরাক লিজেন্ড 2 তারিখে প্রথম ম্যাচ খেলবে, 1 তারিখে ওপেনিং আছে এবং অন্যদের ম্যাচ আছে। তারপরে গোটা মাস আমাদের বরাক লিজেন্ডের গেম আছে। পুরো ডিটেলস আপনারা পাবেন 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এভাবে চলবে। এবং বরাক লিজেন্ডের যে টিম 19 তারিখ অকশনে যে টিম আমরা ভগবানের আশীর্বাদে বানাতে পেরেছি, সেই টিমের কোচ হলো RK যাদব। আমাদের টিম ম্যানেজার আছেন দীপঙ্কর আদিত্য।
রয়েছেন দুজন অ্যাসিস্ট্যান্ট কোচ, নিরঞ্জন দা এবং প্রীতম দা। আমাদের ভিডিও অ্যানালিস্ট, যিনি মেঘালয়ের সিনিয়র টিমের অ্যানালিস্ট ছিলেন, উনি আমাদেরকে জয়েন করেছেন, অমিত সিং। সঙ্গে রয়েছেন আমাদের সুরজিৎ বিশ্বাস, যিনি মেঘালয়ের সিনিয়র টিমের ফিজিও। এবং এইভাবে আমাদের সঙ্গে একটা বড় ব্যাকআপ টিম আছে। 18 জনের প্লেয়ার আমরা অকশনে এবার নিতে পেরেছি। তার মধ্যে মার্কি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি প্লেয়ার রয়েছে, সি ক্যাটাগরি প্লেয়ারও 1-2 জন রয়েছে আমাদের সঙ্গে, এবং একটা খুব ভালো ব্যালেন্স টিম, যেখানে উইকেট কিপার, ব্যাটসম্যান, অলরাউন্ডার, বোলার সব জায়গাতে কোয়ান্টিটি এবং কোয়ালিটি মেনটেন করে এই টিমকে বানানো হয়েছে। আমি সবাইকে অনুরোধ করি, আপনারা খেলা দেখতে জিও হটস্টারে এবং স্টার প্লাসে তো নিশ্চয়ই দেখবেন, সঙ্গে বর্ষাপাড়া স্টেডিয়ামে আপনারা আসবেন, এসে বরাকের এই টিমকে, বরাক লিজেন্ডের প্লেয়ারদেরকে আপনারা উৎসাহিত করবেন। এবং আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারাও প্রার্থনা করবেন যেন ভবিষ্যতে বরাক লিজেন্ডের টিম যে স্লোগান নিয়ে নেমেছে, খেলবে বরাক, জিতবে বরাক, সেই স্লোগান কমপ্লিট করে আপনাদের সামনে পুরো টিম উইনিং ট্রফি নিয়ে বরাকে যেন আসতে পারে। শিলচর সারদা সঙ্গীত মহাবিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রছাত্রীদের সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে মালুগ্রামের 5 নং জয়কুমার বালিকা বিদ্যালয়ে গত শনিবার দিন অঙ্কন প্রতিযোগিতা ও রবিবার দিন রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুইটি প্রতিযোগিতায় বয়স ভিত্তিক 3টি বিভাগের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। আগামী কয়েকদিন পর এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এ বিষয়ে সারদা সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা অনন্দিতা ধর বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। নমস্কার, সারদা সঙ্গীত মহাবিদ্যালয়ে 25 বছর উদযাপন শুরু করলাম। সবাইকে নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করলাম। অনেক জায়গা থেকে অনেক শুভেচ্ছা পেয়েছি। গতকালকে আমাদের এই বিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। আজ কবি নজরুল আর কবি ঠাকুরকে স্মরণ করে আমরা রবীন্দ্র জয়ন্তীর মাধ্যমে, নজরুল জয়ন্তীর মাধ্যমে ওনাদেরকে স্মরণ করলাম কম্পিটিশনের মাধ্যমে গানে গানে। আগামীতে যারা আজকে পার্টিসিপেট করেছে ওদেরকে পুরস্কার দেওয়া হবে। খুব সম্ভব আমরা সেপ্টেম্বর মাসে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমরা পুরস্কার দেব। আর আমরা যারা প্রতিযোগী হয়েছে প্রেহারের মাধ্যমে চেষ্টা করব সবাইকে জানিয়ে। ঠিক আছে, নমস্কার, সবাই পাশে থাকো এই আশা রাখি। আমরা সারা বছর দেবী ছোট ছোট অনুষ্ঠান করে যাব এই আশা রাখি। যথাযোগ্য মর্যাদায় 15 আগস্টের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার প্রস্তুতি সভার আয়োজন করল শ্রীভূমি জেলা প্রশাসন। জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আজকের প্রস্তুতি সভায় এবারকার স্বাধীনতা দিবস উদযাপনের রূপরেখা নিয়ে আলোকপাত করা হয় প্রশাসনিক পক্ষ থেকে। জেলা ক্রীড়া সংস্থার মাঠে সকাল 9টায় অতিথিদের হাত দিয়ে ভারতের ত্রিরঞ্জিত পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হবে। এর পূর্বে দেশাত্মবোধক সঙ্গীত, প্রভাত ফেরি ও দৌড় রয়েছে। পতাকা উত্তোলনের পর প্যারেড, মার্চ পাস্ট সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে। রিপোর্টার ক্যামেরায় স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বিস্তারিতভাবে উল্লেখ করেন। এদিকে 14 আগস্ট শহর শ্রীভূমিতে মনীষীদের প্রতিকৃতি রয়েছে, তা সাফাইয়ের পাশাপাশি বিভিন্ন কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রশাসনিক পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। রয়েছে অন্যান্য নির্দেশনামা। শ্রীভূমি জেলার পাশাপাশি সমজেলা রামকৃষ্ণনগর ও পাথারকান্দিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। स्वाधीनता दिवस का प्रोग्राम जिले में 3 स्थानों पे, श्रीभूमि डिस्ट्रिक्ट हेडक्वार्टर, आर के नगर सीडीसी हेडक्वार्टर और पथारकंडी सीडीसी हेडक्वार्टर में धूमधाम से एज पर प्रोटोकॉल मनाया जाएगा, जिसके बारे में आज विस्तृत चर्चा कॉन्फ्रेंस हॉल में हुई है और सारे डिपार्टमेंट्स को उनके जो जिसका ज्यूरिडिक्शन एरिया है उसके हिसाब से निर्देश दिए गए। कितना उसमें कितना पार्टी रहेगा, जैसे स्कूल कॉलेज का जो बैंड में? हमने कोशिश किया है कि जो बहुत छोटे छात्र हैं, क्योंकि गर्मी बहुत ज्यादा रहती है, टेम्परेचर आर फ्लेयरिंग, आपने वैसे देखा ही, तो 8वीं तक के जो बच्चे हैं वो ना पार्टिसिपेट करें, स्पेशली जो रिगरस एक्टिविटीज हैं उसमें तो
मैंने ऐसे निर्देश दिए तो बेटर है। एक उम्र से बड़े बच्चे 26 जनवरी में हम सबको एकोमोडेट करते हैं क्योंकि वेदर कंडूसिव होता है। 15 अगस्त में जैसा लास्ट साल में हमने देखा कि बहुत सारे बच्चे डिहाइड्रेशन की वजह से गिर जाते हैं, तो हम लोग ऐसा नहीं चाहते, मिनिमाइज करना चाहते हैं। बाकी इसके लिए टीम्स बनाई गई हैं, जितने भी सफिशिएंट टीम्स हैं पिछले सालों की तरह। वैसे 3 अगस्त को पिछले साल भी हमने किया था, इस साल भी पूरे जिले में एक स्वच्छता का मैसेज पहुंचाने की कोशिश है। सारे हमारे जितने सरकारी संस्थान हैं अपने अपने ऑफिस प्रेमाइस में, बहुत बड़ा कोई करना चाहे तो कर सकता है, तो बस मेरा ये सबसे आह्वान है कि छोटा सा प्रयास है, अपने कम से कम प्रेमाइस को, ऑफिस प्रेमाइस को अगर सब लोग क्लीन करने की कोशिश करेंगे, देन ऑल्सो इट विल रिफ्लेक्ट अ गुड मैसेज। आप लोगों से भी मेरी रिक्वेस्ट है कि आप लोगों के जो ऑफिसेस हैं, जहाँ पे आप लोग बैठते हैं, या ऑफिसेस नहीं है तो जहाँ पे आप लोग बैठते हैं, जिस एरिया को आप लोग यूज करते हैं, उसको अगर आप लोग क्लीन रखने की कोशिश करें, पब्लिक तक ये मैसेज पहुंचाएं कि अपने अपने एरिया को थोड़ा साफ रखने की कोशिश करें, तो इट विल ऐड गुडनेस टू द सोसाइटी। हेल्थ डिपार्टमेंट के साथ डिस्कशन है, मोस्ट प्रोबेबली होगा। इस बार जैसे बॉर्डर टाउन है सिरमौर में, तो इस सिलसिले में 15 अगस्त के लिए कोई स्पेशल, कोई केयर बात स्पेशल कुछ है? जो बॉर्डर जो हमारा प्रोटेक्शन है, जो नॉर्मल रहता है प्रोसीजर वैसे ही रहेगा, कोई स्पेशल थ्रेट मैसेज नहीं है, तो जैसे नॉर्मल जो बॉर्डर गार्डिंग। অনুকম্পামূলক নিয়োগের দাবিতে ফের সোচ্চার হলেন আসামের বিভিন্ন সরকারি বিভাগের চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন অপেক্ষা করেও নিয়োগ না পাওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা। চাকরি প্রার্থীদের অভিযোগ, বহু বছর আগে আবেদন জমা দেওয়ার পর আজ পর্যন্ত অনুকম্পামূলক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, ফলে বছরের পর বছর ধরে তারা অনিশ্চয়তায় মধ্যে দিন কাটাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি 2006 সাল থেকে 2017 সালের মধ্যে অনুকম্পামূলক নিয়োগের জন্য আবেদন করা বহু প্রার্থী এখনও নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাদের বক্তব্য, আমি আমরা সমস্ত ব্যাংকের কিছু স্টুডেন্ট আবেদনকারী একত্রিত হয়েছি। আমরা অনেকে আছি 2006 থেকে 2017 ভিতরে আবেদনকারী সবাই বিভিন্ন অসুবিধার জন্য আমরা অফিসের রুল মতে আমরা অফিসের কাগজ জমা দিয়েছি, এবং অনেকে আছে রুল মতো কাগজ জমা দেওয়ার পরও 2 বছর 3 বছর পুরো ডিএসসি হয়নি, কিন্তু 3 বছর পর ডিএসসি হচ্ছে। অ্যাকচুয়াল রুল হচ্ছে 3 মাস পর ডিএসসি হতে হয়, তাই আমাদেরকে অনেক আবেদনকারীকে অটোমেটিক ওরা রিজেক্ট করে দিয়েছে। তারপর আমরা হাইকোর্টে দ্বারস্থ হলাম, হাইকোর্ট আমাকে ভালো রায় দিয়েছিল চাকরিটা দেওয়ার জন্য। তারপরও কিন্তু আমাদের এই ডিপার্টমেন্ট আমাদের কিছু দিচ্ছে না, চাকরি দিচ্ছে না। আমরা প্রায় মানুষ এখন কি যেমন অবস্থাতে আছি, না বাইরে গিয়ে কিছু করতে পারছি, না জামা বসে কিছু করতে পারছি। তো আমাদের মামাকে রিকোয়েস্ট করছি, আপনি নিশ্চয় দয়ালু মানুষ, আমাদের অনেক অসুবিধা অনেক দয়া করেছেন আপনি, তাই আমাদেরকে একটু লক্ষ্য অনুরোধ করবো। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। সদৌ আসাম আশাকর্মী কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এক স্মারকলিপি করে আসামের মুখ্যমন্ত্রীর নিকট দীর্ঘদিনের বকেয়া ও বিভিন্ন দাবি জানানো হয়েছে। দেখুন সবিশেষ। স্মারকলিপিতে আশাদের চাকরি নিয়মিত করে স্থায়ী করার দাবি, প্রত্যেক আশার মাসিক বেতন 26,000 টাকা নির্ধারণের অনুরোধ করা হয়েছে। তাছাড়া সরকারি পোর্টালে কাজ করার উপযোগী নয় বর্তমান মোবাইল ফোন বদল করে উন্নত স্মার্টফোন প্রদান, পোলিও ক্যাম্পিংয়ের ভাতা দৈনিক 75 থেকে 300 টাকা করার দাবি করা হয়। মুখ্যমন্ত্রীর ঘোষিত স্কুটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং সমস্ত বকেয়া সম্মানী তৎক্ষণাৎ পরিশোধেরও দাবি তোলা হয়। স্মারকলিপিতে রাজ্য সরকারের 7 দিনের মধ্যে ন্যায্য ব্যবস্থা না হলে শান্তিপূর্ণ অনির্দিষ্টকালের গণ আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। কমিটি প্রশাসনের দ্রুত সদিচ্ছা ও সহানুভূতিপূর্ণ সিদ্ধান্ত কামনা করেছে। আমরা আজকে কতবার যে মেমোরিনাম দিছি এটা তো কোয়ার সীমা নাই, কিন্তু
স্যারে সিএম স্যারে আমরার কথা তো শুনোই না, আমরা যেরকম কষ্ট করি চলরাম বা আমরা কিছু করলাম, খালি কাজও করো, কাজের বোঝা বাড়িয়ে দিতেছে, তাহলে কি স্যাররে কইরাম বারবার মিডিয়া তো ইয়া রিকোয়েস্ট করলাম, স্যার আমরা পেমেন্টটা 5 তারিখ বকায়া আপনি বন্ধ রাখছই, এটা আমরা জিনিসটা ক্লিয়ার করই, নাইলে আমরা বহুত কষ্টই আছি। হ্যাঁ, এরপরে স্যারে বুটোর আগে কইলে আমরা কিতা দিমু, স্কুটি দিমু, हैं अप एंड डाउन सर बोला करेगा आशा सुपर बाजार। अब कहाँ है, हम लोग का स्कूटी भी नहीं है, हम लोग काम करते वो भी पैसा नहीं है। बाद में हम लोग का जो वो परमेंट करिए, हम लोग का 26,000 जो है वो परमेंट करिए, हम लोग का सैलरी दीजिए। दूसरा नंबर हम लोग का हेल्थ के लिए वो भी पैसा बढ़ाइए, और काम करते वो भी क्लियर करे। और सर तो सब कुछ पता है सर, हम क्या बोलेंगे, सर को बोलते बोलते हम लोग थक गया, फिर भी सर एक बार भी हम लोग का बारे में नहीं सोचते। पूरा आसाम का एक ही प्रॉब्लम है, काम करो पैसा नहीं, पूरा 5 महीना हो गया, 5 महीना हो गया फिर भी पैसा नहीं है, तो आशा लोग कैसे काम करे। फिर 2 दिन बाद बोल रहे हैं हॉस्पिटल में, बोल रहे हैं अभी मोबाइल से हम लोग जितना पेमेंट करते हैं सब काम जो करता है कागज में लिखते हैं सब मोबाइल ही करने के लिए। इसीलिए अभी जो साहब जो मोबाइल दिया था 2-2.5 साल पहले, वो मोबाइल तो खराब हो गया। इसीलिए सर हम लोग काम करेंगे, आप अच्छा मोबाइल दो तो अच्छा काम करेंगे। काम मोबाइल तो है बहुत कमती दाम है, दो अभी किसी का खराब हो गया, किसी का डिस्प्ले नहीं है, इतना कमती दाम का मोबाइल है, 2 दिन ही ज़्यादा खराब होता है, तो आप दूसरा मोबाइल भी दीजिए, हम लोग का पैसा भी दीजिए, हम लोग ठीक रहेंगे तो हम लोग एरिया भी काम करेंगे। और काम तो करते ही जा रहे, काम करेंगे क्या, काम तो करते ही जा रहे। अपना दाबी क्यों ना माना है, दाबी नहीं मानने से ऊपर से भी आंदोलन करेंगे हम लोग, अन्नासान में बैठेंगे, खाना उना कुछ नहीं खाएंगे, पूरा हम लोग मतलब मिट जाएंगे आना खाना खा के, लेकिन हम लोग का पैसा चाहिए, नहीं तो ये स्टेप लेंगे। सर को हम बोल रहे, सर को पूरा 100% बोल रहे हम लोग काम बंद कर देंगे। খোয়াইয়ে কলেজ পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোনাতলা এলাকার বাসিন্দা 40 বছর বয়সী দেবব্রত গুপ্ত নামে এক ব্যক্তিকে আটক করেছে খোয়াই মহিলা থানার পুলিশ। পুলিশ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্ত জারি রয়েছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।